ও গহরপুরের এলাকার মানুষ, সিলেটের মুমিন, ভালো করে বুঝিও। আমার নবী কয়, ও খাদিজা জাম্মিলনি, আমার কম্বল দিয়া ধরো। আমার নবীরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায়া কম্বল দিয়া এইভাবে জড়ায়া ধরো। খাদিজা দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কম্বলের ভিতরে গুনগুন করে শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ শোনা। আমার নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন কান্দেন? নবী গো, আপনার মার কথা মনে হইল নি, আপনার বাবার কথা মনে হইল নি? কারণ আমি জানি সন্তান মা হারা ব্যথা কেমন, বাবা হারা ব্যথা কেমন। কারণ আমি খাদিজা 40 বছর বয়সে 2টা স্বামী বিদায় করার পর, ইয়া রাসূলুল্লাহ, আমি 5টা সন্তানের মা খাদিজা। ও নবী, আমি জানি সন্তানের জন্য মা বাবার কত মায়া। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো, সন্তানকে হারানো মা বাবার কত মায়া, কত ব্যথা, কত যন্ত্রণা, কত ভালোবাসা গুলো। আপনি আপনার আম্মা জানের, আব্বা জানের কথা মনে হইলে জন্য কান্না করেন। আমার নবী কয়, খাদিজা, এজন্য আমি কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, মক্কার অলিতে গলিতে আপনার শত্রুর অভাব নাই, এজন্য বুঝি কান্না করেন গো নবী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার নবীর হাত ওসা করে বলেছিলেন, গো নবী, আমি তো আমার থেকে ধনী সম্পদী মহিলা এলাকায় কম আছে গো নবী। আমি আমার জীবনের যত কামাই রুজির সম্পত্তি আছে, সব সম্পত্তিটা আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও কলুমা এলাকার মা গো, ও পর্দার অন্তরালার বোন, দিলের কান লাগাইয়া শুনিও, কথাগুলো শুনিও রে মা। খাদিজা তো একজন মহিলা মানুষ, আয়েশা তো একজন মহিলা মানুষ, রাবিয়া বসরিয়া তো একজন তোমার মতোই মহিলা মানুষ। আসিয়া যদি চূড়ান্ত ধরনের বেঈমান, যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, যে ফেরাউন তার নিজের রব দাবি করলো, এমন চূড়ান্ত বেঈমানের ঘরে থাইকা যদি আল্লাহর থেকে জান্নাত করে নিতে পারে, আপনি তো বেঈমানের ঘরের সংসার করেন না, আপনি তো একজন খাঁটি মুত্তাকি আল্লাহওয়ালার সংসার করেন, ঠিক কিনা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি দিয়া দিলাম, নবী কান্না থামায় না। ও পয়গম্বর, কান্না থামান না কেন? আমার নবী কয়, খাদিজা, আজকে আমার উপরে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন, কোরআন নাজিল হইল রে। মক্কার বেঈমানদেরকে যদি আমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়া দাওয়াত দেই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের রিসালাতের উপরে ঈমান আনিও। ও খাদিজা, বেঈমানের বাচ্চা যদি কয় মুহাম্মদ, নিজের ঘরটা ঠিক করতে পারলা না, নিজের ঘরের বেঈমানের ফ্যাক্টরি তুই আমগরে আইছে দাওয়াত দিতা, তোমার ঘরটা ঠিক করু। খাদিজা কয়, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই গো নবী। আমার নবীর হাতে হাত রাইখা কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমার মদিনাওয়ালা নবী
পয়গম্বর রাসূল আরবীকে জানায়া দেয়, এই নবী আপনার উম্মতদেরকে জানায় দিন যারা ঈমানদার তারা জাতি আমি মাওলারে ভয় করে, আল্লাহ তাআলারে ভয় করে। আমার নবীর আল্লাহ বলেন, নবী গো আপনার উম্মতেরা যাতে আমি আল্লাহরে ভয় করে। কেমন ভয়? আমার আল্লাহ কয় পয়গম্বর হাক্কা তুকাতিহি ভয় করার মতন যাতে ভয় করে, এমন ভয় হকিকাতান ভয় যাতে বান্দায় করে, যেই ভয় করলে আমি বান্দারে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেই, এমন ভয় যাতে আপনার উম্মতেরা আমি আল্লাহরে করে। এইবার প্রশ্ন জাগে, ও জামালগঞ্জের হুজুর গো আল্লাহ তাআলারে ভয় কেন করব? আমার মাওলা তো ভয়ঙ্কর না, এরেস দুনিয়ার সাপ ভয়ঙ্কর, তারে ভয় করার কথা। একবার যদি সুবল দেয় 100% মৃত্যু নিশ্চিত হয়ে যায়। এটা হিংস্র প্রাণী শ্রীগালকে ভয় করার কথা। একবার যদি আটকায়া দেয় মৃত্যু 100% নিশ্চিত হয়ে যায়। ওরে সাগরের কুমিরের এ ভয় করু, কারণ কুমিরে যদি একবার আপনারে ধরতে পারি 100% পেটে ঢুকায়া মৃত্যু নিয়ে যাবে রে বান্দা। আমার আল্লাহ তো সাপের মতো ভয়ঙ্কর না, আমার মাওলা তো কুমিরের মতো ভয়ঙ্কর না, আমার আল্লাহ তো হিংস্র প্রাণী শ্রীগালের মতো তো ভয়ঙ্কর না। আমার আল্লাহরে কেন ভয় করব ও গহরপুরের মুমিন? আমার মাওলারে কেন ভয় করব, কেন ভয় করব? মুফাসসিরিনে কেরাম ইত্তাকুল্লাহর দুইটা জবাব দেন, আল্লাহরে ভয় করার দুইটা জবাব। প্রথম নাম্বার জবাব মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহরে ভয় করার মানে হলো আল্লাহ ভয়ঙ্কর না, আমার আল্লাহর তৈরি জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জবান খুলে খুলে কন্না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ভয়ঙ্কর না, তবে আল্লাহর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ও গহরপুরের কলমার আমার যুবক, এ পর্দার অন্তরালার মা, আল্লাহ তাআলা কত পরিমাণের ভয়ঙ্কর, আমার মাওলার জাহান্নামের আগুন কি পরিমাণের ভয়ঙ্কর রে বাবা। রাসূলের একজন চাচা, কত মায়ার চাচা, নাম হলো আবু তালিব। এত পরিমাণে আমার মদিনাওয়ালা নবীর ভালোবাসন জানননি। আবু তালিব আমার নবীর এত পরিমাণের একজন প্রিয় চাচা। আবু তালেব যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম কয়, নবী গো আপনার চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। আমার নবী আবু তালেবের দেখার জন্য রওনা হয়ে গেলেন। আমার নবী গিয়ে দেখে আবু তালেবের মাথার উপরে আবু জাহিল্লা, আবু লাহাব্বা, মক্কার বড় বড় লিডারেরা মাথার শিওরের পাশ দিয়ে বেষ্টন করে রাখলো। আমার নবী গিয়া কয়, চাচা গো আপনি দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নিবি। ও চাচা গো, আল্লাহর তাওহীদের উপরে যদি ঈমান আনিয়া শুধু এতটুকুন যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন কালেমা পড়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, আমি নবী ওয়াদা দিয়া দিলাম গো চাচা, আমি আল্লাহ আমি নবী কিয়ামতের ময়দানে আপনাকে না নিয়া জান্নাতে যাব না। জবান খুলে খুলে পড়েন সুবহানাল্লাহ। নবী এবার চাচারে কই, ও চাচা আমার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, কিয়ামতের দিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? চাচারে ডাক দিয়া কয়, চাচা আমার আল্লাহর উপরে ঈমান আনেন, আমার উপরে ঈমান আনেন। চাচায় কয়, ও ভাতিজা মুহাম্মদ, জানি তোর ধর্ম সত্য, তোর উপরে যেই যে কিতাব নাজিল হইল কোরআনটাও তো সত্য। এ ভাতিজা আমার, তোর উপরে তুই যে সত্য নবী আমি জানি, তোর আল্লাহ যে সত্য
আমি আবু তালেব ভালো করে জানি। আমার নবী কয় এত দেরি কেন গো চাচা, তাড়াতাড়ি কালেমা পড়িয়া নেন। আবু তালেব ডাক দিয়া কয় ও বাতিজারি, তাকায়া দেখ তাকায়া দেখ, মক্কার কাফের বেঈমানেরা, মক্কার চোখ থেকে সিংহ পুরুষ লিডারেরা আমার চতুর্দিকে আটকায়া বসে রইল। বেঈমানেরা কয় রে ও রাসূলের চাচা আবু তালেব, তুই একটা সাধারণ ইয়েতিম সন্তানের কথায় পড়ে তার উপরে আত্মসমর্পণ করিও না, আমরা তোদের পাশে থাকি। তুই তো আমার কুরাইশ বংশের বড় লিডার, তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। আমার নবী কয় চাচা জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। একবার ইব্রাহিমের মিল্লাতের উপরে ঈমান আইনা একেবারে আল্লাহর প্যারা হয়ে যান। এইবার চাচায় কয় বাতিজা মানতে পারি না, মানতে পারি না। এইবার চাচায় জুরে জুরে আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে ঈমান আইনা দুনিয়া থেকে বেঈমান অবস্থায় মারা যায়, নাউজুবিল্লাহ। আমার নবী চাচার লাশটারি বুকের মধ্যে জড়াইয়া আফসোস করে কয় ও চাচা আমার, এত পরিমাণের মহব্বত আপনি আমারে করতেন, কিন্তু জাহান্নামে যাওয়া লাগলো। আমার নবী একদিন সাহাবায়ে কেরামের আরে কয় ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোন মানুষটারে কোন কাফেরটারে সবথেকে হালকা শাস্তি দেওয়া হবে জানুনি? যারা বেঈমান অবস্থায় মারা গেল। সাহাবায়ে কেরাম তাআজ্জুবান আমার মায়ার নবীরে কই ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটারে একেবারে সর্বনিম্ন শাস্তিটা দেওয়া হবে? আমার নবী কান্না করে আর জানাতের সাহাবায়ে কেরাম, দুনিয়ায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোন শাস্তি, কোন বেঈমানকে শাস্তি কম দিবেন জানেননি? এইবার আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম, আমার চাপন চাচা আবু তালিবের আল্লাহ মায়া করে 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 আমি রাসূলের মহব্বতের খাতিরে আমার চাচারে সবথেকে নিম্ন স্তরের শাস্তি দিবি। আর আমার নবী কই নিম্ন স্তরের শাস্তির বিবরণ কি জানুনি ও সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম কয় পয়গম্বর, নিম্ন স্তরের জাহান্নামের আগুন আপনার চাচারে দেওয়া হবে। আমার নবী কয় হাউমাউ করে কান্নার আওয়াজ দিয়া কয় রে সাহাবী, আমার চাচারে নিম্ন স্তরের জাহান্নামের শাস্তি দেওয়া হবে রে, তবে আমার চাচারে কতটুকু পরিমাণের জাহান্নামের আযাব দেওয়া হবে জানুনি? এইবার আমার নবী সাহাবায়ে কেরামকে কয় সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার চাচারে ডাক দিয়া যেদিন জাহান্নামের আযাব দেওয়া শুরু করবেন, আল্লাহ একটা জাহান্নামের বেল পরাইয়া দিবেন রে ও ফেরেশতাদের দলেরা, আমার চাচারে জাহান্নামের বেল্টওয়ালা একটা জুতাটা পরাইয়া দিবেন। আমার চাচা এই জাহান্নামের বেল্টওয়ালা জুতাটা যেই সময় পায়ে পড়বে, আমার চাচার করুণ হালত, আমার চাচা জাহান্নামের বেল্টওয়ালা জুতাটা জমিনের পায়ের মধ্যে পড়তে দেরি হয়ে যাবে। জাহান্নামের জুতার বেল্টের আওয়াজের কারণে, এত তাপের কারণে আমার চাচা তো পায়ের মধ্যে জুতা পরবে। আমার চাচা পায়ে জুতাটা পরতে দেরি হয়ে যাবে, এই পায়ের জুতার তাপের কারণে আমার চাচার বাতায়ের মারের মতন মগজগুলো ঠকবক করে ফুটতে থাকবে। চিল্লায়া কন্না নাউযুবিল্লাহ। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তির গহরপুরের মানুষ। ও পর্দার অন্তরালার মা, জাহান্নামের সর্বনিম্ন শাস্তির যদি এমন হালাত হয়, আমার নবী এত পরিমাণে রাসূলের মহব্বতের চাচার যদি এমন হালাত হয়, কোন আল্লাহওয়ালারা বলেন রাসূলের চাচা আবু তালেব এত পরিমাণের ইসলামের জন্য কত উদার মন ছিল জানেননি? রাসূলের চাচা আবু তালেব ইসলামের জন্য যত ত্যাগ স্বীকার করে গেল, বাংলার অনেক হাই কোয়ালিটির মুসলমানের এমন ইসলামের ত্যাগ নাই। ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলেন।
কেমন ত্যাগ ছিল রাসূলের চাচা আবু তালেবের। মক্কার বড় বড় লিডারের আয়েশা কয় আবু তালিব তোমার ভাতিজা আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয়, তোমার ভাতিজারে ফিরাও, আমরা 360 মূর্তির বিরুদ্ধে যাতে তোমার ভাতিজায় কথা না কয়। এইবার আমার নবীর বিরুদ্ধে সব যখন বিচার দায়ের করলো আমার রাসূলের চাচার কাছে, আমার নবী চাচার দরবারে মাথাটারে নিচু করে দিয়া কান্না করেন। আমার রাসূলের চাচা আবু তালেব কয়, এ ভাতিজা মুহাম্মদ, তুমি আজকে তাদের কথায় মনঃক্ষুণ্ণ হইয়া কাঁদতেছো, আমি বাঁকা চাচার কলিজায় যে আঘাত লাগে রে। এ ভাতিজা, এই বেঈমানদের কথায় পড়িয়া মনঃক্ষুণ্ণ হয় না, মনঃক্ষুণ্ণ হয় না রে ভাতিজা। আমি চাচায় তোরে ওয়াদা দিয়া দিলাম, আমার জীবদ্দশায় তুই তোর ধর্মের বিরুদ্ধে, তোর ধর্মের পক্ষে দাওয়াত দিবি। মক্কার কোন কাফের বেঈমানের বুকের পাটা যদি থাকে, আমার ভাতিজার গায়ে যেন একটা ফুলের আসর লাগায়। ও গহরপুরের এলাকার মানুষ, ও মুসলমান সমাজের যুবক, কি ইসলামের জন্য করেছো? এই বয়সে, বয়স তো কম হইল না। রাসূলের চাচা চূড়ান্ত ধরনের বেঈমান, রাসূলের চাচা 100% জাহান্নামে যাবে। এরপরেও রাসূলের চাচায় রাসূলের জন্য কত মায়া ছিল রে বাবা, জানেন? আম্মা জান আয়েশা বলেন, বুখারীর হাদিসে রওয়ায়াত আছে, ও কলমার মুসলমান, আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি আমার ঘরের ভিতরে, আমার বিছানায় আমার নবী নাই। তাকায় তাকায় আমি গভীর রাত সব বিবির ঘর আমি তন্ন তন্ন খুঁজে আরম্ভ করলাম, কোথাও আমার নবী নেই। আমি সব বিবির ঘর তলাশ করে দেখি, কোথাও কোনো বিবির ঘরে আমার নবী নেই। আমি ভাবলাম আমার মায়ার নবী গভীর রাত্রে কোথায় যাবে। মসজিদে নববীর কানের মধ্যে আমি টেক লাগায়া দেখে আমার নবীর মসজিদে নববীর মসজিদের মধ্যে আমার নবী হাউমাউ করে কান্নার আওয়াজ শোনা যায়। জবান খুলে খুলে পড়েন সুবহানাল্লাহ। আমি নবীর জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, আমার স্বামী আপনি কেন এত জোরে জোরে ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কান্না করলেন? আমার নবী কয়, রে আয়েশা, দুইটা মানুষের কথা যেই সময় আমার মনে হয় আমি কান্না ধরে রাখতে পারি না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা এমন কোন গুণের মানুষ যেই মানুষের জন্য কান্না ধরে রাখতে পারেন না গো নবী? আমার নবী কয়, রে আয়েশা, একজন হলো আমার সহধর্মিণী প্রথম স্ত্রী খাদিজা। খাদিজার কথা মনে হইলে আমার কলিজায় কম্পন কাঁপা শুরু হয়ে যায়, কান্না ধরে রাখতে পারি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ার নবী, খাদিজা তো 40 বছরের বুইরা মহিলার বিয়ে করলেন গো নবী। আমার তো 6 বছর বয়সে বিয়া করলেন, 9 বছর বয়সে কুমারী মাইয়ার ঘরের ভিতরে ঢুকাই। ও পয়গম্বর, বয়সের বারে খাদিজার চামড়াগুলো কুসকুস হয়ে ধরে পড়ে গেল। আমি আয়েশা এত তরুণী যুবতী, এত সুন্দরী, আমার গুণ আছে, কারণ আমি আবু বকরের মাইয়া গো। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার জন্য এত প্রেম নাই, বইরা মহিলার জন্য আপনার এত মায়া। আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলেন, আয়েশা রে, তোমারে আমি বুঝাইতে পারি না আমার খাদিজা যে আমার কত কলিজার আপন ছিল। সুবহানাল্লাহ। ও আয়েশা, আজকে তুমি আমার ঘরে আসছো, আজকে আমার সুখের দিন। আমার লক্ষ লক্ষ সোয়া লক্ষ সাহাবী আমার পাশে আছে, আজকে আমার ডাল সরু। ওরে আয়েশা, আজকে আমার খাবারের অভাব নাই
ঘরের অভাব নাই, আমার সম্পদের অভাব নাই রে আয়েশা। তুমি তো আজকে আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা ছিল আমার পরম দুঃখের দিনের সাথী। ও কলুমার এলাকার আম্মা জানেরা গো, ও পর্দার অন্তরালার মা, স্বামীর সহযোদ্ধা হইয়া যদি জীবনটারে পরিচালনা করো, আল্লাহ তাআলা তোমার হাসরটারে খাদিজার হাসাতে হাসর করায় দিবে। সুবহানাল্লাহ। এইবার আম্মা জান আয়েশারে বলেন, ও আয়েশা তুই আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার জন্য কেমন ত্যাগ করেছো জানি। আমার নবী কয়, রে আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আমার ঘরের মধ্যে বউ হইয়া আসে, আমার বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। তখন আমি নবুয়তি পাই নাই, নবী হই নাই, প্রকাশ্যভাবে আমার কাছে নবুয়তি আসে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন জ্যেষ্ঠ ভাই ছিল তাওরাত কিতাবের বড় আলেম। খাদিজার ভাই তাওরাত কিতাবের বড় আলেম ওয়ারাকা বিন নাউফেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীর নিয়ে রওনা ওয়ারাকা বিন নাউফেলের দরবার। ও জ্যেষ্ঠ ভাই, তুমি তো তাওরাত কিতাবের বড় আলেম, চেহারা দেখি বলতে পারো অনেক কিছু, আমার স্বামীটার চেহারা দেখে একটু বলো না কেমন ভাগ্যবতী মহিলা। এবার ওরা কাবিন নাও ফেলে কয়ে চেহারাটা সরা, কাপড় সরায়া। খাদিজা আমার নবীরে কোন হাদিসে রিওয়ায়াতে আছে, আমার নবীরে রাস্তা দিয়ে হাইটা গেলে চেহারার মধ্যে কাপড় দিয়া নিয়ে যাইতেন। আমার নবীরে এইবার ওরা কাবিন নাও ফেলে কয়ে কাপড়টা সরায়া দেয়। আমার নবীর চেহারা মুবারকের কাপড়টা সরাইতে দেরি হয়, ওরা কাবিন নাও ফেলের চোখ কপালে উড়তে দেরি হয় না, জবান খুলে চিৎকার মেরে মেরে কোন আল্লাহু আকবার। ওরা কাবিন নাও ফেলে কয়ে, চাচতো বোন তোর কপালটা কত ভালো। খাদিজা বলেন, ও চাচতো ভাই আমার কপাল কেমনে ভালো বলো। এবার ওরা কাবিন নাও ফেলে কয়, আমার দিলে কয়, খাদিজারে আমার দিলে কয়, তাওরাত কিতাবে শেষ নবী মুহাম্মদের যত বিবরণ আছে, চেহারার কাটিন আছে, চুলের কাটিন, নাক কেমনে হবে, চুল কেমনে হবে, তোমার শেষ নবী মুহাম্মদের পা কেমন হবে, অবয়ব কেমন হবে, আখলাক কেমন হবে, চেহারা কেমন হবে, তাওরাত কিতাবে সব মিলায়া দেখলাম, একটা গুণ তোমার স্বামীর মধ্যে বাদ নাই। আমার দিলে কয়, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা কাবিন নাও ফেলে কয়, চাচতো বোন কপালটা তোর ভালো। ও বোন আমার দিলে কয়, আসমানের চন্দ্র তোর কুলে উদিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী এত সুন্দর, আসমানের তারকার সাথে দিল তো ভুল হবে। রাসূলের একজন সাহাবী আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি, আল্লাহর জাত ও সিফাতের কসম গো নবী, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আপনার চেহারার দিকে একবার তাকাই, আসমানের চন্দ্রের তারকার দিকে একবার তাকাই, একবার করে নয় শত শতবার দেখলাম। আসমানের চন্দ্রকে আমি একবার দেখি, আপনার চেহারা একবার দেখি গো নবী। আমার দিলে কয়, আসমানের চন্দ্রের থেকে আল্লাহ আপনারে আরো সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও কলমার এলাকার যুবক, অপরাধার অন্তরালার মা, গভীর মনোযোগ। আমার নবী কয়, রে আয়েশা, আমার প্রথম প্রথম সহধর্মিনী খাদিজা কত স্যাক্রিফাইস করলো জানোনি?
আমার নবী কয় আমার উপরে যেই দিন কোরআন নাজিল হইল জালজালা কম্পন সৃষ্টি হয়ে গেল। ওরে গহরপুরের মানুষ 30টা পারা কোরআন যেই নবীর সিনার উপরে নাজিল হইল, অথচ সূরা এই 30টা পারা কোরআন আল্লাহ পাহাড়কে বলেন দর কয় ওজন সহ্য করতে পারি, এ পাহাড় দর কয় সহ্য করতে পারি না, এই আসমান তরবিনি কয় সহ্য করতে পারি না। কেন কোন ভয় ভয় ভয়, এত পাওয়ার এত ওজন, আল্লাহু আকবার বলেন। যেই কোরআনের এত ওজন, এমন কোরআনওয়ালাদের ওজন বাংলায় আছে না? না, কোরআনের যদি এমন ওয়েট থাকে, ওজন থাকে, কোরআন যারা সিনার ভিতরে ঢুকাইলো তাদের দাম ওজন বাংলায় আছে না নাই? কথা কয় না, কথা কয় না, এ জুড়ে কন্যা আছে না নাই? আমার নবী কয় আয়েশা রে, আমি যেই দিন সিনার ভিতরে আল্লাহ তাআলা আমারে কোরআন জিবরাইলের মাধ্যমে জানাইলেন, লম্বা ঘটনা সংক্ষেপে বলি বাবা, সময় নাই, ভালো করে খেয়াল করে শুনেন। আমার নবী এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কয়, এ আয়েশা রে, আমার সুখের দিনের বিবি তুমি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি রে আয়েশা। আমার খাদিজা যেই দিন আমি কম্পন সৃষ্টি হয়ে গেল, জাল জ্বালা তৈরি হয়ে গেছে, আমার শরীরের মধ্যে কম্বল, খাদিজারে গিয়া কই খাদিজা জাম্মিলনি জাম্মিলনি, আমারে কম্বল দিয়া ধরো, আমি সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় জ্ঞানী মহিলা, এত বড় জ্ঞানী মহিলা। খাদিজা আমার রাসূলের চেহারার দিকে তাকায়া কয়, আজকে কোনো সাধারণ ঘটনা আমার নবীর সাথে হয় নাই, আজকে অলৌকিক কোনো ঘটনা আমার রাসূলের সাথে হয়েছে। জবান খুলে খুলে পড়েন না মহব্বতে সুবহানাল্লাহ। ও গহরপুরের এলাকার মানুষ, সিলেটের মুমিন, ভালো করে বুঝিও, আমার নবী কয় ও খাদিজা জাম্মিলনি, আমারে কম্বল দিয়া ধরো। আমার নবীরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায়া কম্বল দিয়া এইভাবে জড়ায়া ধরল। খাদিজা দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কম্বলের ভিতরে গুনগুন করে শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ শোনা। আমার নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন কান্দেন? নবী গো, আপনার মার কথা মনে হইল নি, আপনার বাবার কথা মনে হইল নি? কারণ আমি জানি সন্তান মা হারা ব্যথা কেমন, বাবা হারা ব্যথা কেমন। কারণ আমি খাদিজা 40 বছর বয়সে 2টা স্বামী বিদায় করার পর, ইয়া রাসূলুল্লাহ, আমি 5টা সন্তানের মা খাদিজা। ও নবী, আমি জানি সন্তানের জন্য মা বাবার কত মায়া। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো, সন্তানকে হারানো মা বাবার কত মায়া, কত ব্যথা, কত যন্ত্রণা, কত ভালোবাসা গুলো। আপনি আপনার আম্মা জানের আব্বা জানের কথা মনে হইলে জন্য কান্না করেন। আমার নবী কয় খাদিজা, এজন্য আমি কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, মক্কার অলিতে গলিতে আপনার শত্রুর অভাব নাই, এজন্য বুঝি কান্না করেন গো নবী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার নবীর হাত উঁচা করে বলেছিলেন, গো নবী, আমি তো আমার থেকে ধনী সম্পদী মহিলা এলাকায় কম আছে গো নবী, আমি আমার জীবনের যত কামাই রুজির সম্পত্তি আছে সব সম্পত্তিটা আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও কলুম এলাকার মা গো, ও পর্দার অন্তরালার বোন, দিলের কান লাগাইয়া শুনিও, কথাগুলো শুনিও রে মা। খাদিজা তো একজন মহিলা মানুষ, আয়েশা তো একজন মহিলা মানুষ, রাবিয়া বসরিয়া তো একজন তোমার মতোই মহিলা মানুষ।
আসিয়া যদি চূড়ান্ত ধরনের বেঈমান যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, যে ফেরাউন তার নিজের রব দাবি করলো, এমন চূড়ান্ত বেঈমানের ঘরে থাইকা যদি আল্লাহর থেকে জান্নাত করে নিতে পারে, আপনি তো বেঈমানের ঘরের সংসার করেন না, আপনি তো একজন খাঁটি মুত্তাকি আল্লাহওয়ালার সংসার করেন, ঠিক কিনা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি দিয়া দিলাম, নবী কান্না থামায় না। ও পয়গম্বর, কান্না থামান না কেন? আমার নবী কয়, খাদিজা, আজকে আমার উপরে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন, কোরআন নাজিল হইল রে। মক্কার বেঈমানদেরকে যদি আমি দাঁড়ে দাঁড়ে গিয়া দাওয়াত দেই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের সালাতের উপরে ঈমান আনিও। ও খাদিজা, বেঈমানের বাচ্চায় যদি কয় মুহাম্মদ, নিজের ঘরটা ঠিক করতে পারলা না, নিজের ঘরের বেঈমানের ফ্যাক্টরি তুই আমগরে আইছে দাওয়াত দিতা, তোমার ঘরটা ঠিক করু। খাদিজা কয়, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই নবী। আমার নবীর হাতে হাত রাইখা কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ও আয়েশা, তুমি জানো না শুধু এখানেই শেষ নয়, আমার খাদিজা এত পরিমাণের আমি রাসূলের আশিক। হেরা গুহায়, ও হাজী সাহেব, ও হাজী সাহেব, যারা হেরা গুহায় গেছেন হজ করতে, যারা আরব দেশে হজ করার জন্য গেলেন, যারা কষ্ট করে হেরা গুহায় গেলেন, যারা হেরা গুহায় গেলেন কতটি সিঁড়ি বায়া ওঠা লাগে তারা জানেন রে বাবা। একজন দুর্বল মহিলা, এমনিতেই তো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলা পুরুষের থেকে দুর্বল, এত পরিমাণের দুর্বল। আমার নবী কয়, রে আয়েশা, যেই দিন আমি হেরা গুহার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম, আমার খাদিজায় সকালবেলা আমি রাসূলের জন্য নাস্তাটারে বানাইয়া আমার ওই শত শত পাহাড় উঁচু বে আমার খাদিজা আমার জন্য নাস্তা বানাইয়া নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয় রে আয়েশা, ভালো করে শুনিও। আমি গভীর রাতে যেই সময় আল্লাহর দ্বীনের দাওয়াত দিতাম, মক্কার অলিতে গলিতে শত্রুর অভাব নাই, আমি গভীর রাতে দরওয়াজায় গিয়া যেই সময় সালাম দিতাম, ও আয়েশা জানুনি, সালাম দেওয়ার সাথে সাথে খাদিজা দরওয়াজা খুলে দিত। ইয়া রাসূলুল্লাহ আসলেন। একদিন আমার নবী কয়, রে খাদিজা, আমি সাথে সাথে সালাম দেওয়ার সাথে সাথে জবাব দেও কেমনে? দরওয়াজা খুলে, তুমি কি ঘুমাও না? এইবার খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি দুনিয়ার ভিতরে বড় ইতিম সন্তান গো নবী, মক্কার অলিতে গলিতে আপনার শত্রুর অভাব নাই, আপনারে রাইকা যদি আমি বিছানায় ঘুমায়া যাই, আমার মাওলার দরবারে হিসাব দিতে পারি না। ও পয়গম্বর, আমি কেন সাথে সাথে দরওয়াজা খুলি? আমার নবী কই, কেমনে সম্ভব দরওয়াজা খোলা? এইবার খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিছানার মধ্যে পিঠটারে না লাগাইয়া দরওয়াজায় এইভাবে পিঠটারে টেক লাগাইয়া থাকি, আপনি এই তো হাত দিয়া টোকা দেন, আপনি দরওয়াজার কাঠের মধ্যে টোকা দেন না, আপনি আমি খাদিজার পিঠের মধ্যে টোকা দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে শুনেন, ও পয়গম্বর, দুইজন লোক, তাহলে দ্বিতীয় নাম্বার লোককে বলে আমার চাচা আবু তালেব। আমার নবীর জীবনী পড়ে দেখো,
আমার নবী কয় এমন কোন দিন নাই যেই রাত্রটা আমার চাচা আমারে বুকের উপরে না রাইকা ঘুমাইছে। আমার এত আদরের চাচা আমারে বুকের উপরে না রাইকা ঘুমায় না। ওই চাচা কিয়ামতের দিন আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আমি নবী তা বরদাস্ত করতে পারি না। আমার চাচার সর্বনিম্ন জাহান্নামের আযাব দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম ইত্তাকুল্লাহর দুইটা জবাবই বলেন, এক নাম্বার আল্লাহ ভয়ঙ্কর না, তবে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। দুই নাম্বার জবাব মুফাসসিরিনে কেরাম কয় আসলেই আমার আল্লাহ বড় ভয়ঙ্কর। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহর পাওয়ার আসেনি, যারা বলেন আসেনি। কিয়ামতের ময়দানে কঠিন মেহশরের দিনে সংক্ষেপে বলে যাই রে বাবা 2 মিনিটে ভালো করে বুঝিও। আমার নবী জানায়া দেয় আমার আল্লাহ যেই দিন কঠিন মেহশরের দিন কায়েম করবেন, আমার নবী হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে যেই দিন আধা দুপুরে থাকবে সূর্য, 1.5 হাত একা দুপুরে থাকবে সূর্য, আমার আল্লাহ সব বান্দাদেরকে বলবেন ও বান্দাদের দল, আল্লাহ তাআলা কঠিন হুনকার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরো জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, ও রাজা বাচ্চারা, ও জালেমের দলেরা, ও ক্ষমতার দলেরা, আজকে তোরা বলো তোদের ক্ষমতা কই? আজকে বলো আজকের দিনের অধিপতি কে? আজকের দিনের কিয়ামতের মালিক কে? পারলে বলো আজকে ক্ষমতা দেখাও। দুনিয়াতে ক্ষমতা পাইয়া আলেমের ফিরাইছো, দুনিয়াতে ক্ষমতা পাইয়া মামুনুল হকরে 3 বছর কারাদণ্ড দিয়েছো, দুনিয়াতে ক্ষমতা পাইয়া দেলোয়ার সাইদিরে মারছো, দুনিয়াতে ক্ষমতা পাইয়া আলেমরে বুড়িগঙ্গায় বাসায় দেওয়ার হুমকি দিয়েছো, দুনিয়াতে ক্ষমতা পাইয়া আলেমের গার মটকা দেওয়ার হুমকি দিয়েছো, দুনিয়াতে ক্ষমতা পাইয়া মতিউর রহমান নিজামীরে ফাঁসি দিয়েছো, দুনিয়াতে ক্ষমতা পাইয়া সালাউদ্দিন কাদেরের ট্রাইব্যুনাল বানায়া ফাঁসির মঞ্চে দিয়া দিছো। আজকে বলো ক্ষমতা কার? আল্লাহ বলবেন লা কালাম লা জবাব। তো বান্দায় কথাই তো বলতে পারবে না, জবাব দিবে কেমনে? আমার আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়া কয় আজকের দিনের ক্ষমতার মালিক একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের ক্ষমতার মালিক রাগান্বিত আমার আল্লাহ। ঠিক কিনা জুড়ে বলেন? কিয়ামতের অধিপতি কে? চিল্লায় বলেন কে? দুনিয়ার অধিপতি কে? জুড়ে বলেন কে? দুনিয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ার অধিপতি একমাত্র আল্লাহ, দু জাহানের অধিপতি একমাত্র আল্লাহ। অতএব যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনেই আগামী রাষ্ট্র পরিচালনা হবে। হে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়। এই কোরআনের রাজ কায়েমের জন্য আলেম উলামার সাথে কারা কারা ময়দানে থেকে জীবন দিতে রাজি আছেন? দুটো হাত আল্লাহরে দেখায় দেন। শুনেন মুসলমানেরা, শেষ বেলায় আমি শেষ কথাটা বইলে যাই। যেহেতু জমিন আল্লাহর, আইন চলবে কার? কথা বলেন না? শুনেন, এইখানে অনেক মুনাফিকও থাকতে পারেন। এই মঞ্চে বলবে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আবার গিয়া ভুট্টা দিব তাগুদ। দেখছেন দেখছেন কথা কয় না? দেখছেন কথা কয় না? এ জমিন কার? এ জমিন কার? আইন চলবে কার? যারা শরীয়ত আইনে বিশ্বাসী না তাদের দ্বারা কি জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে? জোরে বলেন হবে?
জাতির সামনে গেট থেকেই যদি পয়গাম দাও, বাংলাদেশ সেকুলার পন্থীদের বাংলাদেশ, বাংলাদেশ আউল ফাউল বাউলদের বাংলাদেশ, বাংলাদেশ পশ্চিমাদের ইশারায় চলবে, বাংলাদেশ ভারতের গোলামি করবে, তাবেদারি করবে, ভারত পাকিস্তান এবং ইন্ডিয়ান এবং পশ্চিমারা আমাদের বাংলাদেশকে প্রভুত্বগিরি খাটে বাংলাদেশকে তাদের মতো করবে। আমি বলি বুকার সাগরে আর বসবাস করি না, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আল্লাহওয়ালাদের কদম পড়েছে। এ বাংলার জমিন শাহজালাল ইয়ামনের জমিন, এ বাংলার জমিন শামাখদমের জমিন, এ বাংলার জমিন আমানত শাহর জমিন, এ বাংলার জমিন শামসুল হক ফরিদপুরের জমিন, এ বাংলার জমিন আহমদ শফির জমিন, এ বাংলার জমিন দেলোয়ার সাইদির কোরআনের পাখির জমিন। অতএব বাংলাদেশে আগামীতে কোরআনের পক্ষেই থাকবো, জীবন দিব, জিহাদ করব, ঠিক কিনা জুড়ে বলেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে আবার কোন এক মঞ্চে সুরে সুরে কথায়, আবার রাজপথে। সবার সুস্বাস্থ্য দীর্ঘ নেই কামনা করে বিদায় নিচ্ছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম।